রকস্টার সিনেমার প্রথম গান দেখার পর একটা কথাই মাথায় ঘুরছে, ভাই এটা কি দেখলাম? এতদিন যারা ভাবছিলেন সাকিব খান মানে সেই গতানুগতিক কমার্শিয়াল ফর্মুলা, তাদের ধারণা পাল্টে দেওয়ার জন্য এই গানটাই যথেষ্ট। শুরুতেই নজরে পড়ে গানের সেই ডার্ক আর সিনেমেটিক কালার গ্রেডিং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সত্যি বলতে একটা গানের তো কোনো নির্দিষ্ট কোনো ভাষা থাকে না, থাকে কেবল ফিল। আর সেই ফিলটা যদি ভিজুয়ালি এত পাওয়ারফুল হয় তবে দর্শককে টেনে গানের ভেতরে নিয়ে যেতে বাধ্য করে। প্রীতি গানটার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। সাউন্ড ডিজাইন থেকে শুরু করে আহমেদ হাসান সানির বাউল ঘন্টার মিউজিক যেন সাকিব খানের স্ক্রিন প্রেজেন্সের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তবে সবচেয়ে বড় চমক হলো সাকিব খানের এক্সপ্রেশন। জেলের ভেতরে তার এই লুকটা খেয়াল করলে দেখা যাবে চোখের কোণায় জমে থাকা সেই তীব্র কষ্ট, অদ্ভুত এক জেদ। আর তার যে এই সিনটা যেখানে তিনি গলাটা কীরকম করছে, এইটা জাস্ট অবাক, গুজবাম। এটা দেখে তাকে মনে হচ্ছে না যে সে অভিনয় করছে, বরং চরিত্রটা নিজের ভিতরে যাপন করছে। লুকে সাকিব খানকে দেখে মনে হচ্ছে বয়স অন্তত 10 বছর কমে গেছে। অনেক অনেকে হয়তো খুঁত ধরবে, কিন্তু এই অনবদ্য এক্সিকিউশন দেখে একটা কথাই বলতে হয়, সাকিব খান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আহ, কেন তিনি সবার থেকে আলাদা। কিন্তু এই আনন্দটার মাঝেও একটা গভীর আক্ষেপ বারবার মনে উকি দেয়। মাঝে মধ্যে মনে হয় সাকিব খানের এই এই বয়স যদি আরো 10 বছর কম কম হতো, এই মানুষটা যদি বলিউডে বা অন্য কোনো বড় ইন্ডাস্ট্রিতে থাকতেন, তবে তার সক্ষমতা কতটা সহজেই পুরো পৃথিবী এক্সপ্লোর করতে পারত। আমাদের দুর্ভাগ্য তিনি ঢালিউডের। আমাদের মেকাররা তার ভেতরে সবটুকু নির্যাস এখনো বের করতে পারেনি। সবাই তার সিনেমা থেকে শুধু লাভের অংশ খুঁজে বেড়ায়, অথচ দুর্দান্ত অভিনেতাকে কেবল গ্লোবালি পরিচয় করাতে আমাদের কয়েকটা সিনেমায় হয়েছে। জান প্রাণ দিয়ে কাজ করার মতো আপন মানুষ কি এই ইন্ডাস্ট্রিতে সত্যিই নেই? ব্যাপারটা ভাবলে খুব হতাশ লাগে। একটা সময় মানুষ বলতো সাকিব খান নিজেকে ভাঙেন না, কিন্তু রকস্টারের এই গান দেখার পর আমার মনে হচ্ছে সিনেমাটা মুক্তি পেলে সাকিব হেটার্স খুঁজতে এ দেশে হয়তো সত্যি হ্যারি খান লাগবে। প্রমোশনের জন্য একটা সিনেমাকে যেভাবে শুরু করা উচিত, রকস্টার টিম ঠিক সেই জায়গাতেই আঘাত করছে। এবার আসি পান্তকানের সেই প্রীতি গান নিয়ে। লিরিক্সগুলো ভালো, সহজ বোধগম্য, বোঝার মতো, মুখে মুখে আনা যায়। যেমনটা হাওয়া সিনেমার যে গানটা ছিল, যে মিউজিক টেস্ট ছিল, সেগুলো এখানেও ওই রকম দেখা যায়। এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সাকিব খানের এই এক্সপ্রেশনগুলো, যেগুলো মাইন্ড ব্লোয়িং হয়ে যাচ্ছে এবং দেখার মতো। তো এই ছিল আমার রকস্টারের প্রীতি গান নিয়ে আমার রিভিউ। আপনাদের কাছে সাকিব খানের এই রকস্টার অবতার কেমন লাগলো এবং প্রীতি গানটি কেমন লাগলো? আর আমার মতো আপনাদের মনেও কি এমন আক্ষেপ আছে? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।